আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আমৃত্যু কারাবাসের শাস্তি হয়েছে সঞ্জয় রায়ের। এবার আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকারও। আরজি কর দুর্নীতি মামলায় গত বছরের 29 নভেম্বর চার্জশিট জমা করেছিল সিবিআই। এদিন সন্দীপ ঘোষের বিরুদ্ধে 7 দিনে চার্জ ফ্রেম করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থস্কর ঘোষ। আরজি কর কাণ্ডের পর দুর্নীতি মামলাতেই প্রথম গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। পরে তাকে আরজি কর ধর্ষণ এবং খুন মামলাতেও গ্রেপ্তার করে সিবিআই। পরে ওই মামলায় তিনি এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিনও পান, কিন্তু আরজি কর দুর্নীতি মামলায় জামিন না পাওয়ায় এখনো জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। এদিন হাইকোর্টে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় শুরু হওয়া সিবিআই তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। এবার ইডি ওই মামলায় ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। সরকারি সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, সুপ্রিম কোর্টে আরজি করের খুন ধর্ষণ মামলার সঙ্গে এই দুর্নীতির মামলাও চলছে। আজই আরজি কর দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে বিচারপতি তীর্থস্কর ঘোষের এজলাসে জমা দেয় সিবিআই। গত বছর 23 আগস্ট হাইকোর্টের নির্দেশে আরজি করের দুর্নীতি মামলার তদন্ত হাতে নেয় সিবিআই। পরে সুপ্রিম কোর্ট তাতে সিলমোহর দেয়। গত বছর 29 নভেম্বর চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি তীর্থস্কর ঘোষ জানান, এই মুহূর্তে এই আদালতের অনুমতি মামলায় আর কিছু করার নেই। নিম্ন আদালতকে আগামী 1 সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করে যত দ্রুত সম্ভব বিচার শেষ করতে হবে।